তৈরি পোশাক রপ্তানিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা ও নতুন বাজারে রপ্তানি বেড়েছে। এর মধ্যে যুক্তরাজ্য ও নতুন বাজার ছাড়া বাকি বাজারগুলোতে রপ্তানি বেড়েছে 10%-এর বেশি। চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাস অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে $1,989 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 13.28% বেশি। গত অর্থ বছর প্রথমার্ধে রপ্তানি হয়েছিল $1,756 কোটি তৈরি পোশাক। রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান দিয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন BGME জানিয়েছে, চলতি অর্থ বছরের প্রথমার্ধে রপ্তানি হওয়া তৈরি পোশাকের অর্ধেকের গন্তব্য ছিল EU। বড় এই বাজারে রপ্তানি হয়েছে $987 কোটি তৈরি পোশাক। এই রপ্তানি গত অর্থ বছরের তুলনায় 15.22% বেশি। EU এর দেশগুলোর মধ্যে জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, পোল্যান্ড, ইতালি ও ডেনমার্কে $50 কোটি বা তার বেশি পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে স্পেন ও ইতালি ছাড়া বাকি দেশগুলোতে রপ্তানি বেড়েছে 10%-এর বেশি। এছাড়া স্পেনে 170 কোটি, ফ্রান্সে 109, নেদারল্যান্ডসে 106, পোল্যান্ডে 79, ইতালিতে 77 ও ডেনমার্কে $56 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই দেশগুলোর মধ্যে পোল্যান্ডে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে সর্বোচ্চ 28% আর সর্বনিম্ন স্পেনে, যা 3%-এর কাছাকাছি। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশি তৈরি পোশাকের বড় বাজার। চলতি অর্থ বছরের প্রথমার্ধে সে দেশে $384 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 17.55% বেশি। বাংলাদেশের মোট পোশাক রপ্তানির 19-20%-এর গন্তব্য যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার 2 সপ্তাহের মাথায় কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করায় বাজারটি নিয়ে নতুন করে সম্ভাবনা দেখছেন তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। তারা বলছেন, চীনা পণ্যে অতিরিক্ত 10% শুল্ক বসানো হয়েছে। এতে চীন থেকে যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো অর্ডার সরাবে, ফলে বাড়তি অর্ডার পাওয়ার সুযোগ তৈরি হবে। উদ্যোক্তারা গণমাধ্যমে জানিয়েছেন, শুল্ক আরোপের আগে থেকেই যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানের অনেকে বাড়তি অর্ডার দেওয়া শুরু করেছে। নতুন ক্রেতা প্রতিষ্ঠান ও কারখানার সঙ্গে আলোচনা কিংবা বাংলাদেশে ভ্রমণ করছে। EU ও যুক্তরাষ্ট্র ছাড়া প্রচলিত বাজার যুক্তরাজ্যে চলতি অর্থ বছরের প্রথমার্ধে রপ্তানি হয়েছে $216 কোটি তৈরি পোশাক। এই রপ্তানি গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 6.70% বেশি। আরেক প্রচলিত বাজার কানাডায় চলতি অর্থ বছরের প্রথমার্ধে রপ্তানি হয়েছে $64 কোটি তৈরি পোশাক। নতুন বাজারেও ভালো করছে বাংলাদেশ। চলতি অর্থ বছরের প্রথমার্ধে এই বাজারে $337 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। গত অর্থ বছরের প্রথম 6 মাসে রপ্তানি হয়েছিল $313 কোটি তৈরি পোশাক। সেই হিসেবে গত ডিসেম্বর পর্যন্ত নতুন বাজারে রপ্তানি বেড়েছে 7.5%। চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে নতুন বাজারের মধ্যে জাপানে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে। এই সময় সেখানে $60 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় 5.70% বেশি। এছাড়া অস্ট্রেলিয়ায় 43 কোটি, ভারতে 37, কোরিয়ায় 23 ও তুরস্কে $22 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার রপ্তানি বেড়েছে 7.5%, ভারতে 18, কোরিয়ায় 2.84 ও তুরস্কে 43%। নিজ পোশাক শিল্প মালিকদের সংগঠন BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম গণমাধ্যমকে বলেছেন, অর্ডার থাকলেও বর্তমানে বড় চ্যালেঞ্জ তৈরি পোশাকের কম দাম। শ্রমিকদের মজুরি সহ অন্যান্য খরচ বাড়লেও বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান আগের চেয়েও কম দাম দিতে যাচ্ছে। সেই কারণে অনেক অর্ডার নেওয়া যাচ্ছে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্যাস, বিদ্যুতের সংকটেও ভোগাচ্ছে। সেই কারণে তৈরি পোশাক শিল্প মালিকদের অনেকে ভারত থেকে সুতা আমদানি করছে, ফলে দেশীয় বস্ত্রকল দুর্বল হয়ে পড়ছে। ব্যাংকিং সমস্যাও পিছু ছাড়ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। এসব অভ্যন্তরীণ সমস্যা দ্রুত সমাধান করা না গেলে রপ্তানির এই ইতিবাচক ধারা অব্যাহত রাখা কঠিন হবে বলে মনে করেন তিনি। পোশাক রপ্তানি খাতের ভবিষ্যৎ সম্পর্কে আপনার মতামত কি? জানান কমেন্টে। এমন আরো ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।